ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় তুলা রাশি ফল মে 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় তুলা রাশিফল মে 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা পড়াশোনা, প্রেম প্রণয়, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে তাহলে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে ফার্স্ট হাউস তুলা রাশিকে ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। ফিফথ হাউসে শনি অবস্থান করছে, সিক্সথ হাউসে রাহু মঙ্গল বুধ অবস্থান করছে, সেভেন্থ হাউসে রবি এবং শুক্র অবস্থান করছে, এইটথ হাউসে বৃহস্পতি অবস্থান করছে এবং টুয়েলথ হাউসে কেতু অবস্থান করছে। এইবার এই বুধ 11 তারিখে সেভেন্থ হাউসে প্রবেশ করবে, রবি 14 তারিখে এইটথ হাউসে প্রবেশ করবে, শুক্র 19 তারিখে এইটথ হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের মে মাসের গ্রহের পজিশন। তো আমরা এই বেসিসেই কিন্তু আমরা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে, ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ শুক্র, সে কোথায় অবস্থান করছে? সে কিন্তু সেভেন্থ হাউসে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে। তো যেহেতু কেন্দ্রে অবস্থান করছে তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আশা করা যায়। কিন্তু 19 তারিখে শুক্র কিন্তু অষ্টমে প্রবেশ করবে। যদিও বা অষ্টমে প্রবেশ করলে অষ্টম ঘরে এখানে শুক্র নিজস্ব ঘর, বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। তো সেই দিক থেকে বলা যায় যে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, বড় কোনো সমস্যা হবে না। তবে অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং ষষ্ঠ স্থান অর্থাৎ রোগের ঘরে কিন্তু মঙ্গল রাহু অবস্থান করছে। এই যে রাহু মঙ্গল অবস্থান করছে যার জন্য কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, তার সঙ্গে বুধও অবস্থান করছে, অতএব স্কিন রিলেটেড প্রবলেম হতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, এই ধরনের কিন্তু ছোটোখাটো ব্যাপারগুলো দেখা দিতে পারে। তাছাড়া কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বুঝি। তো ফিফথ হাউসের কারক গ্রহকে শনি, সেই শনি কিন্তু নিজস্ব ঘরেই অবস্থান করছে। তো শনি যখন নিজস্ব ঘরে অবস্থান করে অবশ্যই কিন্তু শুভ ফল দেয়, পজিটিভ রেজাল্ট দেয়। তো সেই দিক থেকে দেখতে গেলে পড়াশোনা পারপাস যারা আপনারা পড়াশোনা করছেন কোনো রকম সমস্যা নেই। ওভারঅল কিন্তু পড়াশোনা এই তুলা রাশির জাতক বা জাতিকাদের মে মাসে যথেষ্ট ভালো হবে। পড়াশোনা রিলেটেড ব্যাপারে বা এডুকেশন রিলেটেড ব্যাপারে যদি কাজকর্ম থাকে সেগুলোও আপনারা করতে পারেন, আপনারা কিন্তু সাকসেসের সাথে কিন্তু সফল হতে পারেন। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন আমরা প্রেম প্রণয় ফিফথ হাউস থেকে বিচার করি। তো সেই ক্ষেত্রে ফিফথ হাউসের অধিপতি গ্রহ শনি, সেই শনি কিন্তু নিজস্ব ঘরেই অবস্থান করছে। তো শনি যখন নিজস্ব ঘরে অবস্থান করে তখন কিন্তু অবশ্যই ভালো ফল দেয়, ভালো রেজাল্ট দেয়। তো যার জন্য সেই দিক থেকে বলতে গেলে প্রেম প্রণয় সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং সেই সঙ্গে শুক্রও কিন্তু সপ্তমে, অর্থাৎ রাশি অধিপতি শুক্র, সেও কিন্তু সপ্তমে অবস্থান করছে এবং সেই শুক্র কিন্তু 19 তারিখে অষ্টম ঘরে যাবে এবং শুক্রের সঙ্গে কিন্তু রবি যুক্ত হয়ে আছে। তো এই যে রবি যুক্ত হয়ে আছে যার জন্য রবি এখানে উচ্চ এবং শুক্রের শত্রু গ্রহ, যার জন্য কোথাও একটা মাঝে মধ্যে অপোজিট পার্টনারের সাথে টুকটাক একটু মতভেদ হতে পারে, একটু কথাবার্তার প্রবলেম হতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু প্রেমের দিক থেকে ভালোই থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে সেভেন্থ হাউসের লর্ডকে, বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বুঝি। সেভেন্থ হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু ষষ্ঠে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে এবং দ্বাদশপতি কিন্তু বুধ যুক্ত হয়ে। এই যে রাহু যুক্ত হয়ে ষষ্ঠে অবস্থান করছে তাতে কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু নানা রকমভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কিন্তু হতে পারে। তার সঙ্গে হয়তো দেখা গেল যে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হলো না, তাহলেও কিন্তু অপোজিট যে পার্টনার, সেই অপোজিট পার্টনারের কিন্তু শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। হয়তো দেখা গেল হয় শারীরিক সমস্যা, নাহলে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, তো কিছু একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন ব্যবসা বাণিজ্য কারক গ্রহ আমরা সেভেন্থ হাউস থেকেই বুঝি। তো সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড মঙ্গল, সে কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং রাহু যুক্ত হয়ে অবস্থান করছে এবং
এই সঙ্গে কিন্তু দ্বাদশপতি বা নবমপতি বুধও কিন্তু অবস্থান করছে এবং বুধ এখানে 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তার মানে ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রথম দিকে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, কারণ ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করছে। তার মানে ডেলি ইনকামে কিন্তু কোথাও একটা সমস্যা দেখা দিতে পারে, কোথাও একটা পার্টনারের সাথে মতভেদ দেখা দিতে পারে, মতের অমিল হতে পারে। স্পেশালি যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বুধ কিন্তু 11 তারিখে প্রবেশ করবে সপ্তমে। এই যে বুধ 11 তারিখে সপ্তমে প্রবেশ করবে, এটা কিন্তু অনেক শুভ, কারণ সপ্তম অর্থাৎ কেন্দ্রের ঘর, এই যে কেন্দ্রের ঘরে যখনই বুধ যাবে তখন কিন্তু আবার ব্যবসা বাণিজ্যের কিন্তু আপনার উন্নতি হবে। ব্যবসা রিলেটেড ব্যাপারে আপনার কিন্তু আয় উন্নতিও বাড়বে এবং দেখবেন যে আপনার ডেলি ইনকামেরও বৃদ্ধি হবে বা লং টার্ম বিজনেসও কিন্তু সাকসেস হচ্ছে। শুধু একটু বিজনেস যারা পার্টনারশিপে করেন সেই ক্ষেত্রে একটু প্রবলেম থাকবে, তাছাড়া ওভারঅল কিন্তু ব্যবসা বাণিজ্য 10 তারিখের পর থেকে কিন্তু আশা করা যায় ভালোই হবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য সম্পর্কে। তো সেই ক্ষেত্রেও দেখুন ভাগ্যকারক গ্রহকে, ভাগ্যকারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং এখানে 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তার মানে এই যে 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে, এই সময়টাই পর্যন্ত দেখা গেল ভাগ্য নানা কারণে সাথ দেবে না। অর্থাৎ বিজনেস করতে গেলেও আপনার ভাগ্য লাগে, চাকরি করতে গেলেও ভাগ্য লাগে, যা করতে যাবেন ভাগ্য কিন্তু আপনার লাগবেই। তো সেই জন্যই আমি বলেছি যে প্রথম দিকে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু 10 তারিখে কিন্তু ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সে যেমন সপ্তমে প্রবেশ করবে, সেই সঙ্গে বুধ কিন্তু ভাগ্যকারক গ্রহ। তো ভাগ্যকারক গ্রহ যেহেতু, অবশ্যই 10 তারিখের পরে ভাগ্যের বৃদ্ধিও ঘটাবে, যার জন্য ব্যবসার মাধ্যমেও কিন্তু আপনারা ধন সম্পত্তি কিন্তু আয় করতে পারবেন বা ব্যবসার মধ্যে যে লাভ, সেই লাভ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এরপরে আমি আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরি বা কর্মের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা কর্ম দেখুন 10th হাউস থেকে বিচার করি। তো এই ক্ষেত্রে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু চন্দ্র, চন্দ্র কিন্তু 2 দিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে। তো চন্দ্র যেহেতু 2 দিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে, তার মানে চন্দ্র কখনো কখনো 6-8-12 কম্বিনেশনে যায়। তো 6-8-12 কম্বিনেশন গেলে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে। তাছাড়াও আপনার এই যে ভাগ্যকারক গ্রহ বুধ, সেই ভাগ্যকারক গ্রহ বুধ কিন্তু 10 তারিখে প্রবেশ করবে সপ্তমে এবং রবি কিন্তু এখানে উচ্চ হয়ে অবস্থান করছে। রবি একাদশপতি, তো যেহেতু একাদশপতি সে উচ্চস্থ হয়ে কেন্দ্রে অবস্থান করছে, মেষ রাশিতে রবির উচ্চ স্থান। তো আশা করা যায় ভাগ্য সাথ না দিলেও কর্মস্থানে কিন্তু আপনার যথেষ্ট উন্নতিই হবে, নামযশও হবে। কিন্তু 11 তারিখে যখন বুধ প্রবেশ করবে, সেই কর্মক্ষেত্রে কিন্তু আপনার লাক ফেভার করবে, অর্থাৎ বিভিন্নভাবে লাক রিলেটেড ব্যাপারে কিন্তু আপনার ফেভার করবে। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে আপনাদের 11 তারিখের পরে কিন্তু কর্মস্থানে কিন্তু আপনার উন্নতি বাড়বে, কারণ ভাগ্য যেহেতু সাথ দেবে। তো 11 তারিখের পরে কিন্তু আপনার কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে রবি কিন্তু অষ্টমে চলে যাবে এবার, যার জন্য কিন্তু আপনাকে কথাবার্তা কিন্তু একটু সংযত থাকতে হবে, অ্যাগ্রেসিভ নেচারও কিন্তু একটু কমাতে হবে। অর্থাৎ আপনি একটু যদি সংযত থাকেন, একটু কথাবার্তা ঠিকঠাক বলেন, দেখবেন ওভারঅল আপনার কিন্তু 11 তারিখের থেকে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশনের জন্য অবশ্যই আপনাদের যে মেন যে লগ্ন চার্ট সেটা ফলো করা দরকার, তার সঙ্গে বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও ফলো করা দরকার, এবং এই গোচরজনিত ফলাফল কম্বাইন করে যে ফলাদেশ হবে, সেই ফলাদেশ কিন্তু আরও ভালো ফলাদেশ করা যায়। তো অবশ্যই আপনারা শুক্রের বীজ মন্ত্র কিন্তু এই মাসে জপ করতে পারেন। তার সঙ্গে আমি বলবো শুক্রের সঙ্গে অবশ্যই বুধেরও কিন্তু বীজ মন্ত্র আপনারা জপ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আরও ভালো কিন্তু রেজাল্ট পাবেন। তবুও কর্মের ব্যাপারে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা চন্দ্রের বীজ মন্ত্রও কিন্তু জপ করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট আরও ভালো পাবেন। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।